আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে মৌরলা মাছ। তো মৌরলা মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিব। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে পেঁয়াজগুলো নিচে দিয়ে লেগে না যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। ছোট মাছ কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো, চোখের জ্যোতি বৃদ্ধি পায়। তাই বেশি বেশি করে ছোট মাছ খাওয়া উচিত, বিশেষ করে যারা চশমা পরে তারা। তারপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিব মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিচ্ছে আম্মু তরকারি একটু ঝাল করার জন্য, আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম মাছের মশলা। মাছের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি, যাতে মশলাগুলো কালো না হয়ে যায় আর মশলাগুলো কষে যায়। তারপর দিয়ে দিবা আম্মু বেশ কয়েকটা কাঁচামরিচ। আম্মু গোটা কাঁচামরিচ দিয়েছে, আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ ফালি করে বা কুচি করে দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। কিছুক্ষণ পর চেক করে নিচ্ছিলাম মশলাগুলো কষে গেছে কিনা। তবে মশলাগুলো কষে যায়নি, তবে আম্মু আদা বাটা আর সামান্য পরিমাণ রসুন বাটা দিতে ভুলে গেছিলো, তা দিয়ে দিল। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আম্মু আবারও ঢাকনা দিয়ে দিল, যাতে সব কিছু ভালো করে কষে যায়। কিছুক্ষণ পর মশলাগুলো সব কষে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রাখলে নুনগুলো মাছের মধ্যে ঢুকে যায়, ফলে খাওয়ার সময় মাছগুলো পানসে মনে হয় না। আপনারা চাইলে এক্সট্রা করে নুন দিতে পারেন, এভাবে ম্যারিনেট করে না রেখে। তারপর মশলার সাথে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছু পরিমাণ পানি দিব ঝোলের জন্য। তারপর দিয়ে দিচ্ছি টমেটো টুকরো আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আপনারা চাইলে ধনেপাতা কুচি লাস্টে দিতে পারেন, তবে আম্মু সামান্য পরিমাণ ধনেপাতা কুচি এখন দিয়ে দিচ্ছে আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি শেষের দিকে দিবে। তারপর মাছ টমেটো ধনেপাতাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছে, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে আম্মু ঢাকনা দিয়ে দিবে, যাতে মাছগুলো ভালো করে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছে মাছগুলো রান্না হয়েছে কিনা। মাছগুলো একদম রান্না হয়ে গেছে। এই মুমেন্টে লবণটা একটু টেস্ট করে নেবেন। লবণ যদি পারফেক্ট থাকে তাহলে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিবেন। বেশি করে ধনেপাতা দিলে কিন্তু তরকারি দেখতে এবং খেতে দুইটাই ভাল লাগে, তাই আম্মু বেশি করে ধনেপাতা দিচ্ছে। এই তো রেডি আমাদের রান্না। আল্লাহ হাফেজ।